আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার আরও একটি ডেইলি ব্লগে। দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি, যেটা আমি আমার আব্বু আম্মুর জন্য নিজ হাতে বানালাম আজকে। তো অবশ্যই যারা বাবা মার জন্য কিছু করতে চান বা বানাই খাওয়াতে চান, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাবা মাকে করে খাওয়াবেন। বাবা মা কিন্তু অনেক খুশি হবে। আর আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মালাই ব্রেড রোল। তো এটা হচ্ছে ক্যারামেল মালাই ব্রেড রোল। এটা খেতে এত মজা, এটা কিন্তু আমার নিজ হাতের রেসিপি। আমি কিন্তু এটা ইউটিউবেও দেখি না, এটা আমার নিজ হাতে বানানো। অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা এটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর পুরো রেসিপিটা দেখে বানাবেন, বাবা মা অনেক বেশি খুশি হবে। তো এখন হচ্ছে মালাই রোলটা বানাবো। আর এখানে আমি প্রথমে গরুর লিকুইড যে দুধটা সেটা নিয়ে নিব, অল্প করে নিয়ে নিব। যেহেতু মালাইয়ের জন্য বানাচ্ছি, এটা অল্প করে নিতে হবে। আর মালাই তো বেশি দরকার নেই, আমি বেশি বানাবো না, এর জন্য বেশি নিব না। এখানে আমি হচ্ছে অল্প দুধ নিলাম। এখানে 1 কাপের মতো দুধ হবে না আমার আন্দাজে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি বেটারটা ঘন হয়ে আসে। কারণ গুঁড়া দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না, এত বেশি দিলে কিন্তু গুঁড়া দুধ তো অনেক লাগবে। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিব। আর আজকে আমার রেসিপিটা হচ্ছে মালাই রোল, মালাই ব্রেড রোল। তো এটা কারা কারা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিচ্ছি। আর দিব না, এটাই এনাফ, আর এর থেকে বেশি দরকার পড়বে না। তো আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ অনুযায়ী কিন্তু দিবেন। আর এখন আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে আগে এটা মিশিয়ে নিব, তারপরে কিন্তু চুলাটা অন করব। তার আগে করব না, কারণ এটা কিন্তু লেগে যাবে, দলা লেগে গেলে তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই তো এখন আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম বলে। আর এই তো এখন এটা ভালো করে লো আঁচে দিয়ে রাখতে হবে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না, নাহলে কিন্তু এটা দলা লেগে যাবে। আর যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, এটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না। আর গুঁড়া দুধ কিন্তু পরে আমি আরও 1 চামচ দিয়েছি, যেহেতু টেস্টের কথাটা ভেবে গুঁড়া দুধ আরেকটু দিলাম। আর এখানে কোনো প্রকার চিনি ইউজ করব না, কারণ গুঁড়া দুধটা অনেক মিষ্টি আর দুধটাও খাঁটি যেহেতু, এই জন্য এখানে চিনি ইউজ করবো না। পাউরুটিটাও যেহেতু মিষ্টি, তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো আপনারা সেই অনুযায়ী চিনিটা বুঝে শুনে দিবেন। আমি যেহেতু মিষ্টি অত বেশি পছন্দ করি না, এর জন্য এখানে আমি চিনিটা দিব না। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা রেডি। এটাই দেখেন কি সুন্দর ঘন হয়ে আসছে। আর একটু জাল করে নিব, তারপরে নামিয়ে ফেলবো। এটা মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে একেবারে, আর বেশি ঘন করা লাগবে না। আর এটা খেতে এত মজা লাগে, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। কারা কারা এভাবে বানায় খান তারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো এই তো এখন আমি ক্যারামেল করে নিব, যে ক্যারামেল মালাইটা হবে। তো এটা কিন্তু ক্যারামেল করে বানায় না অনেকেই, দেখছি এটা কেউই বানায়নি, বলতে পারেন যে আমিই বানাচ্ছি। ক্যারামেল করে বানাতে আমার খুব ভালো লাগে, যেহেতু আমার খেতে বেশি ভালো লাগে এভাবে ক্যারামেল করে। তো আমি এই জন্য ক্যারামেল আগে করে নিচ্ছি। আর দেখেন আগে থেকে কয়টা বসে রাখার জন্য কি সুন্দর হিট হয়ে গেছে, এর জন্য কিন্তু আগে থেকে চিনিটা দেখেন গলে যাচ্ছে, কি সুন্দর লাল হয়ে গেছে চিনি। আপনারা অবশ্যই এইভাবে ক্যারামেল করে বানিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। দেখুন চিনিটা কিন্তু কি সুন্দর করে গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাবে। আর এরপরে কিন্তু আমি পানি দিব আগে, কারণ হচ্ছে এখানে আগে দুধ দিলে কিন্তু দুধটা ফেটে যাবে, কারণ গরম থাকবে, যে জন্য কিন্তু দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা অবশ্যই আগে চিনি ক্যারামেলটা করে পানি দিয়ে আগে নেবেন, তারপরে দুধটা মিশাবেন, তাহলে কিন্তু দুধও ফাটবে না আর ক্যারামেলটাও সুন্দর একটা পারফেক্ট ক্যারামেল মালাই হবে। এই দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আর ক্যারামেলটা কিন্তু চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখেন চিনিগুলো কিন্তু গলে গেছে, এই যে চিনিগুলো গলে যাচ্ছে। মাশাআল্লাহ কত সুন্দর ক্যারামেল হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও পানি ইউজ করি নাই, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু প্রথম থেকে দেখিয়েছি, আগে কিন্তু কয়টা বসে রাখার জন্য কয়টা হিট হয়ে গিয়েছিল। 1 ফোঁটাও আমাকে পানি এখন পর্যন্ত ইউজ করা লাগেনি। এটা আরেকটু কালার আসলে আমি পানিটা ইউজ করব। তো এই তো আমি এখন পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পানি দেওয়ার সাথে কি সুন্দর বলক চলে এসেছে, জোরে বলক চলে আসছে। একটু বেশি করে দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখুন কি সুন্দর ক্যারামেলটার কালার এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু সুন্দর রান্না করতে পারি, কারা কারা রান্না আমার হাতে খেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাতে বেশি করে 1000 লাইক করে দেন, আর লাভ লাইক দিয়ে দেন 1000 ভিডিওটাতে। আর অবশ্যই আমাকে ফলো দিয়ে তাড়াতাড়ি বড় একটা পর্যায়ে নিয়ে যান, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে খাওয়াবো নিজ হাতে রান্না করে। দোয়া করবেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি।
আপনাদের মোনালিসা আপুর ইচ্ছা আছে সে এই ভিডিওটার থেকে যদি আপনাদের কাছ থেকে যদি 5,000 ফলো পার করাইতে আরেকটু পারেন পানি আর দিয়ে দিন। 1,000 যদি লাভ লাইক করে দিতে পারেন তাহলে আপনাদের মোনালিসা আপু নিজ হাতে আপনাদেরকে তো খাওয়াবে। এখন কিন্তু আমি দুধটা দিয়ে দিব, আর দুধ দিতে দিতে কিন্তু নাড়া লাগবে এভাবে, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। আগে অল্প অল্প করে দিই, বেশি দিতেও ভয় লাগে, যদি ফেটে যায় এই কারণে ভয় লাগে, অল্প করে আগে দিই। আর যেহেতু অল্প জিনিস তো মালাইটা বেশি লাগবে না, অল্প করেই দিব। এর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে আর দিবেন। এতে এখন একটু গুঁড়া দুধ দিব, কারণ গুঁড়া দুধটা টেস্টের জন্য দেওয়া হবে। আর দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারা এইভাবে চাইলে আইসক্রিমও বানাতে পারেন, আমি আইসক্রিমও বানাবো ইনশাল্লাহ, কালকে দেখা যাক বানাতে পারি। তো এই তো এখন গুঁড়া দুধটা দিয়ে দিলাম এখানে, দেখতে পাচ্ছেন। গুঁড়া দুধটা দিয়ে এখন সাথে সাথে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা লেগে যাবে। অবশ্যই সাথে সাথে নেড়ে দিবেন, আর অবশ্যই হ্যান্ড উইক্সে নাড়ার চেষ্টা করবেন। আমি হ্যান্ড উইক্স থাকার পরেও আমি এখানে না এটা নিয়ে নিয়েছি, স্পেচুলাটা। হ্যান্ড উইক্সটা নিয়ে আসার কথা মনে নেই, ওই জন্য আমি স্পেচুলা দিয়ে নিয়ে নিচ্ছি। আমাদের রান্নাঘরটা অনেক ছোট, তো জিনিসগুলি ডাইনিং এ তখন রাখতে পর্যন্ত হয়। অপেক্ষা করতে থাকুন, আমি মালাইটা বানিয়ে নিয়ে একেবারে মূল প্রসেসে আপনাদেরকে যে দেখাবো। তো এখন আমি এই পাউরুটিগুলো বেলে নিচ্ছি। এটা কিন্তু রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে, আর আপনারা অবশ্যই এভাবে বেলে নেবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এই রেসিপি করতে করতে আমার একটা খুশির খবর চলে এসেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আল্লাহ আমার যেন ভালো দিন নিয়ে আসে, অবশ্যই দোয়া করবেন। তো আমি যে খুশি খবরটা পেয়েছি আমি অনেক খুশি, খুশির জন্য কান্না করে দিয়েছি, সবাই দোয়া করবেন। এইভাবে করে সবগুলো বেলে নিব, দেখতে পাচ্ছেন। আর ধারগুলো যদি সম্ভব হয় কেটে নিব। তো এখন এইভাবে আরো একটা বেলে নিচ্ছি। সবাই এইভাবে করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর রুটিগুলো কিন্তু এভাবে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে, কারণ রুটিগুলো কিন্তু শক্ত থাকে। তো এই তো এখন আমি ব্রেডগুলো বানিয়ে নিব। আর এই তো পুরটা এখন দিয়ে দিচ্ছি। পুরটা আমাদের বেশি হয়ে গেল, বেশি হয়ে গেছে, একটু কম করে দাও। তো দেখা যাক, একটা প্রথমে বানাচ্ছি, একটু বেশি দিই। এটা যে খাবে তার ভাগ্য ভালো, একটু বেশি পেয়ে যাবে। আর এখন আমি তো রোল করে নিব, এখন জানি না ফেটে যায় কিনা। বিসমিল্লাহ। পাউরুটিগুলো একটু মনে হচ্ছে ফেটে যাচ্ছে, যখন রুটির মতো করে বেলে লিয়াতে মনে হচ্ছে ফেটে যাচ্ছে। বিসমিল্লাহ, লেগে যাও। সবাই এইভাবে করে বানিয়ে দেখবেন। তো আমি যে একটা বানিয়ে ফেললাম, এক side দেখতে করে পাচ্ছেন। এইভাবে করে এখন সাইড করে রেখে দিয়ে আর সবগুলো বানিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি এখন একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি মালাইটা দিয়ে সাজিয়ে দিব বা ঢেলে নিব, সার্ভ আমরা করে এর নিব। আগেও অনেকবার করা হয়েছে না, আমরা কিন্তু আমরা এগুলি ভিডিও করি নাই, তখন Video আমরা কখনো করা ভিডিও হয় নাই। করতাম না তখন। আগে ভিডিও করা হইতো না, তো ওই জন্য যাই আর কি, হচ্ছে ভিডিওগুলো শেয়ার করা হয় নাই। ওইভাবে অনেক জায়গা কিছু- হবে, ওইভাবে হয় না। অনেক কিছু বানানো হয়েছে। এখন আমি এখানে মালাইটা দিয়ে দিব, আর দেখেন মালাইটা কি সুন্দর ঘন হয়ে গেছে। আর এই মালাইটা খেতে এত মজা লাগে কি যে বলবো। আর এই দেখেন এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি, অবশ্যই পাউরুটি সবগুলোর উপর দিয়ে দিয়ে দিবেন। আমি যেভাবে করছি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে করে দেখলে আপনারা টেস্টটা একবার হলো বুঝতে পারবেন যে কতটা টেস্ট, আর এত মজা লাগে এটা খেতে। আমি কিন্তু এভাবে মালাইটা মানে ক্যারামেল ভাবে করে খেতে কিন্তু বেশি পছন্দ করি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর সুন্দর একটা আপনাদের কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দিবেন, ভালো একটা কমেন্ট দিবেন। আর এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।